ঐতিহ্য, তন্ত্র সাধনা ও ভক্তির এক অনন্য সমন্বয়। নবদ্বীপের তেঘরি পাড়ার বড়শ্যামা মাতার পুজো এবছর পদার্পণ করল ৩০৮তম বর্ষে। ১৭১৮ খ্রিস্টাব্দে তন্ত্র সাধক ভৃগুরাম সিদ্ধান্ত এই পুজোর প্রবর্তন করেন। ভৃগুরামের তপস্যা ও সাধনায় সন্তুষ্ট হয়ে তৎকালীন মহারাজা কৃষ্ণচন্দ্র তাকে তেঘরি মৌজায় ১২০০ বিঘা ভিটা জমি ও ১০০০ বিঘা মাঠের জমি দান করেন। সেই থেকেই শুরু হয় বড়শ্যামা মাতার আরাধনা। প্রথম দিকে এই পুজো ছিল সম্পূর্ণ পারিবারিক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষের অংশগ্রহণে তা এখন সার্বজনীন রূপ নিয়েছে। বড়শ্যামা মাতা পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এখানে জনসাধারণের কাছ থেকে কোনো চাঁদা নেওয়া হয় না। দি ট্রাস্টিস অফ বড়শ্যামা মাতা নামক একটি ট্রাস্ট ফান্ড থেকেই প্রতি বছর পুজোর সমস্ত আয়োজন সম্পন্ন হয়। মন্দিরটি বর্তমানে রূপ করে ওঠে ১৯৮৪ সালে। প্রায় ৮০,০০০ টাকা ব্যয়ে এই মন্দিরের ২৯ ফুট উচ্চতায় দেবী মূর্তি বিশেষভাবে রাস পূর্ণিমার দিনই প্রতিষ্ঠা হয় ও পূজিত হন। সারা বছর মাতার ঘটে পুজো হয়, তবে রাস পূর্ণিমার দিনই মূল প্রতিমা নির্মাণ করে পুজো সম্পন্ন করা হয়। ভৃগুরামের ৩ পুত্র গদাধর, কৃষ্ণরাম ও রামাগোপাল বংশধরেরাই আজও এই পুজোর পুরোহিত। নিয়ম অনুযায়ী বাইরের কোনো পুরোহিত এখানে পুজো করতে পারেন না। নবদ্বীপে বড়শ্যামা মাতার পাশাপাশি মেজো, সেজো, ছোট শ্যামা মাতারও পুজো অনুষ্ঠিত হয়। শতাব্দী প্রাচীন পুজোকে ঘিরে নবদ্বীপে প্রতি বছর ভক্তদের ঢল নামে। রাস পূর্ণিমার এই পুণ্যক্ষণে ভক্তরা বিশ্বাস করেন বড়শ্যামা মাতার আশীর্বাদে জীবনের সকল অন্ধকার দূর হয়ে আসে। এবছরও সেই ঐতিহ্যের ধারায় ভক্তি মুখর পরিবেশ সম্পন্ন হচ্ছে নবদ্বীপের বড়শ্যামা মাতার পুজো। আচ্ছা, আপনি এই পুজো কমিটির? আমি তেঘরিপাড়া ট্রাস্টি বোর্ড শ্রী শ্রী বড়শ্যামা মাতার সম্পাদক। আপনাদের এই পুজোটা কত বছরের প্রাচীন? আমাদের আনুমানিক ৩০৮ বছর ৩০০। পদার্পণ করেছে। আচ্ছা, কি মতে পুজো হয়? এটা হচ্ছে তন্ত্র মতে পুজো করা হয়। ভৃগুরাম প্রতিষ্ঠিত, পণ্ডিত প্রবর ভৃগুরাম প্রতিষ্ঠিত শ্রী শ্রী বড়শ্যামা মাতা তেঘরিপাড়ার ৩০৮তম পুজো এই বছর নিয়ে, এবং এখানে প্রচণ্ড ভক্ত সমাগম এবং সারা ভারতবর্ষ কারণ পৃথিবী তথা পৃথিবীতে সুনাম ধন্য ঠাকুর শ্রী শ্রী বড়শ্যামা মাতা নবদ্বীপের একটা নাম করা ঠাকুর, এবং যেটা নবদ্বীপবাসী সবাই প্রত্যেকটা ঘরে ঘরে এদের চর্চা করে এবং একে নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হয়। এবং নবদ্বীপে খুবই ঐতিহ্যময় থাকে, যেখানে সমস্ত দর্শনার্থীরা এখানে আসেন এবং ভিড় সমাগম করেন, এবং মায়ের একটি প্রসাদের জন্য আমরা যতটা সম্ভব তাদের কাছে পৌঁছতে চাই, এবং পৌঁছতে পাওয়ার জন্য আমরা সর্বান্তকরণে সমস্ত ট্রাস্টি বোর্ডের সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমরা প্রত্যেকটা মানুষের কাছে যেন পৌঁছতে পারি। এবং যদি কোনো ভুল ভ্রান্তি আমাদের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে হয়ে যায়, তার জন্য আমি তাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আপনারা আসুন, মাকে দর্শন করুন এবং প্রতিমা দর্শন করুন। এবং আমাদের যেসব মাকে অলঙ্কার হয়, গতবার আমাদের একটা অ্যাক্সিডেন্টের জন্য মাকে একটা সারা নবদ্বীপবাসীর চোখের জল আমরা যাতে মুছে দিতে পারি, সেই চেষ্টায় আমরা এবার ব্রত হয়েছিলাম। সেই ব্রত থেকে শিক্ষা নিয়ে আমরা মাকে আনুমানিক ৮০ থেকে ৯০ লক্ষ টাকা খরচ সমস্ত গায়নাদি পড়িয়ে আনুমানিক যে টাকা, এবং আমরা যতটা এই যে মায়ের যে এত গহনা, এটা কি আপনারাই তৈরি করেন না ভক্তরা দেয়? এটা ভক্তরা কিছু দেয়, আর আনুমানিক যেটা আমাদের ক্ষতি হয়েছিল সেই ক্ষতিটা আমাদের ম্যাক্সিমাম ট্রাস্টি বোর্ডে 99% খরচা ট্রাস্টি বোর্ডে হয়েছে। 1% এই পুজোতে কি বলি প্রথা রয়েছে? বলি প্রথা আমাদের এখন আমাদের যে ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে বা বড়দের পক্ষ থেকে যেটা একটা পুজো বলিদান হয়, এবং মানসিক বলিদান আগে প্রচণ্ড 40 থেকে 45, 50 এমনকি কভার করেছে, যার জন্য সেই প্রথা আমরা বন্ধ করেছি। এবং আমাদের এখন একটা যে বলিদানের প্রথা আছে সেই প্রথাটাই চালু করা হয়। এই পুজোটা কি নিশিতে হয় না দিনে হয়? এটা হচ্ছে সারা পূর্ণিমাতেই হয়, নিশি পূর্ণিমা হয় সারা পূর্ণিমাতে সকালে দিয়ে পুজোটা হয়। আচ্ছা, এছাড়া যারা দূর দূরান্ত থেকে ভক্তরা যে দণ্ডি কাটা বা পুজো দিতে আসে, তাদের ভক্তদের জন্য ব্যবস্থা থাকে? আমাদের সমস্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করে জল দিয়ে পরিষ্কার করার জন্য আমরা পৌরসভার সহযোগিতা চাই, পৌরসভার সহযোগিতা করেন, এবং আমরা নিজে থেকেও আমরা যতটা পারি সেইটা পরিষ্কার রেখে এবং কোনো ভক্ত
মানে তার ইচ্ছা অনুযায়ী এই কার্পেট দিয়ে আমাদের সহযোগিতা করেন, যারা দণ্ডি কাটে, যাতে আমাদের ওই ম্যাস্টিক যেটা করেছে, যাতে তার জন্য কোনো দর্শনার্থী অসুবিধা না হয় দণ্ডি কাটতে, তার জন্য তারা ম্যাস্টিক দিয়ে আমাদের সহযোগিতা করে। আচ্ছা, একটা চর্চিত কথা রয়েছে যে নবদ্বীপ শহরের বিশেষ করে এই বড়শ্যামা মাতার এই যে সুউচ্চ প্রতিমা, এটা দেখেই বিভিন্ন জায়গায় এই যে উচ্চ মা কালীর মূর্তি বা প্রতিমা তৈরি বা পরবর্তী সময় পুজো শুরু হয়েছিল, এটা কি কতটা সত্যি হয়? এটা আমাদের এখানে দেখে আমাদের যেটুকু মনে আছে, আমাদের আরও প্রবীণ যারা ভক্ত হয় তাদের কাছ থেকে শোনা কথা যে আমাদের এখান থেকে দেখে নৈহাটির যে বড় মা, উনি এইখান থেকে যে উচ্চরা এবং কীভাবে গাড়িতে তোলা হয়, কীভাবে মাঠে নিয়ে গিয়ে নিরঞ্জন করা হয়, সেই কথাটা এখান থেকে নিয়ে গিয়ে উনি ওখান থেকে ওটা প্রবর্তন করেছেন। ওইটার দিকে শিক্ষা নিয়ে ওইখান থেকে আস্তে আস্তে শিখেছে। এবং নবদ্বীপের বড়লোককে এই বড়সমা মাতাকে দেখে না অনেকেই আস্তে আস্তে সেই জায়গাটা সেই মানে আমাদের কাছে সেই থিওরিটা কাজে লাগিয়ে আজকে শ্যামা সেইভাবে মানে চলে আসছে। এই বছর পূর্ণিমা হচ্ছে বুধবার, 8:30 থেকে 15টার মধ্যে পুজো শুরু হবে এবং চলবে 3:30 থেকে 4টে 4:30 পর্যন্ত পুজো আমাদের চলে। তারপরে ভক্তদের প্রসাদ দিতে হয়। তারপর ভক্তদের প্রসাদ দিতে হয় এবং যতটা সম্ভব আমরা প্রসাদ দেওয়ার চেষ্টা করি এবং তাদের কাছে আমরা নাম আর পরিচয়। হ্যাঁ, আমার নাম শ্রী অলোক কুমার চট্টোপাধ্যায়, দেবীপাড়া শ্রী বর্ষা মাতা ট্রাস্টি বোর্ডের সম্পাদক।